আবুল কালাম আজাদ বলেন, যেহেতু আপনি নিজে সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন, আন্তর্জাতিক গণমাধ্যমেও কাজ করেছেন, এখন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবে কাজ করছেন 5 মাসের বেশি সময় ধরে, সরকারেরও বয়স 5 মাসের একটু বেশি। IMF বাংলাদেশকে ঋণ দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দিয়েছে $4.5 বিলিয়ন। আর বাংলাদেশ সরকার 2020 সালের পরে, 20 সালের কত তারিখে, আবার ঠিক 3 তারিখটা মনে নেই, তারা বাংলাদেশের কয়েকজন বিজনেসম্যানকে লোন দিয়েছে, EDF লোন, এক্সটার্নাল ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে 7.5 বিলিয়ন। তাহলে $7.5 বিলিয়ন যদি সরকার রিকভারি করে, অন্তর্বর্তী সরকার, IMF এর টাকার তো দরকার নেই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। সেই লোনটা রিকভারি করা গেলে তো IMF এর টাকা দরকার নেই। আর আপনি যেভাবে বলেছেন যে IMF বাংলাদেশকে $4.5 বিলিয়ন ঋণ দিয়েছে, এটাও আসলে তথ্য হিসেবে সঠিক নয়। প্রথমত অঙ্কটা হচ্ছে $4.7 বিলিয়ন, কিন্তু এই অঙ্কের মাত্র 2টা ইনস্টলমেন্ট এখন পর্যন্ত পাওয়া গেছে, আরো অনেকগুলো ইনস্টলমেন্ট কিন্তু বাকি আছে। সো IMF ঋণ দিয়ে দিয়েছে এটা বলা ঠিক না, ঋণটা মঞ্জুর করেছে। ঋণ মঞ্জুর করা আর ঋণ দিয়ে দেওয়া দুইটার মধ্যে তফাৎ আছে। আর IMF যে ঋণটা মঞ্জুর করেছে এটা আসলে বাজেট সাপোর্ট হিসেবে মঞ্জুর করেছে। কিন্তু আমার প্রশ্ন ছিল IMF এর 4 আমি বলছি 5, আপনি বলছেন 7, সেটি একটি সংখ্যা বিতর্ক। কিন্তু EDF লোন যেটি শেখ হাসিনা তার নিজের তত্ত্বাবধানের 5 জন ব্যবসায়ীকে দিয়েছেন, $7.5 বিলিয়ন, সেই টাকা নিয়ে আসার ব্যাপারে আমাদের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সেটা ডিসবার্স করা হয়েছে। সেই টাকাটা আনার জন্য সরকার, অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিচ্ছে। আপনি যত সরলীকরণ করছেন বিষয়টা অত সরল না। যদি সরলই হতো তাহলে তো আমাদের দেশে 2.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ আছে। ওই টাকা আদায় করলে আর আপনার দেশে কোনো ভ্যাট ট্যাক্সেরই প্রয়োজন হয় না। করছেন না কেন? সেটা তো সরকার তো তার নির্দিষ্ট, তাহলে সরকারের ভ্যাট ট্যাক্সের ইন্ডিয়া থেকে শুরু করে এতগুলো গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা সংস্থা সহ এত বড় ডিপার্টমেন্ট, হাজার হাজার কোটি টাকা অর্থ ঋণ আদালতের আদেশে আটকে আছে। আপনি এগুলো তো আইনি প্রক্রিয়া মেনে আপনার টাকাটা আনতে হবে। আপনি চাইলেন আর আরেকজনের টাকাটা আপনি নিয়ে নিলেন, এটা তো কোনো মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটা সম্ভব না। এবং এটা সরকারকে আইন মেনে কাজ করতে হবে। দেশে যেহেতু আইন আছে, আইন অনুযায়ী সরকারকে, নিশ্চয়ই সরকার আইন অনুযায়ী সেটা করছে, কিন্তু হয়তো বা সংবাদ আপনি পাবলিকলি বলতে চাচ্ছেন না অনেক কিছুই, আমরা যেহেতু সংবাদে কিছুটা দেখেছি।